আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? টেস্ট অফ নওগাঁতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে দই বা দুধ ছাড়াই শুধু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে এবং খুব কম সময় এরকম ঝরঝরে ও লোভনীয় চিকেন বিরিয়ানি তৈরি করা যায়। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আপনাদের যেসব উপকরণ দিয়ে রান্না করে দেখাবো, আশা করি এই সব উপকরণ আপনাদের হাতের কাছেই পেয়ে যাবেন। যেহেতু আমি দুজনের জন্য এই বিরিয়ানিটি রান্না করছি, তাই আমি আধা কেজি পরিমাণ চালের জন্য ততটুকু পরিমাণ মশলা নিয়ে নিয়েছি। এখানে রয়েছে 2 চামচ পরিমাণ জিরা, একটি দারচিনি, 3টি লবঙ্গ, 3টি এলাচ, একটি কালো এলাচ, একটি কাঁচামরিচ, 2টি তেজপাতা, 3টি শুকনো মরিচ, 4 থেকে 5টি গোলমরিচ। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর সাথে আমি কিছুটা আদা এবং রসুন থেতো করে নিয়েছি। এখানে আমি ছোট বাটির 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি এবং আরেকটি বাটিতে কিছুটা বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। আরেকটি বাটিতে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা ও 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি। যেহেতু আমি চিকেন বিরিয়ানি রান্না করব, তাই মুরগির পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। চলুন এবার রান্না শুরু করি। প্রথমে আমি যে পাত্রটিতে রান্না করব সেই পাত্রটি চুলায় বসিয়ে দিলাম। এবার পাত্রটি গরম করার পালা। এবার পাত্রটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিব। এরপর তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে জিরা এবং গোলমরিচগুলো ঢেলে দিব। তারপর জিরা এবং গোলমরিচের সাথে পেঁয়াজটা আরো ভালো করে ভেজে নিব। এরপর পেঁয়াজের গায়ে যখন লাল লাল হয়ে আসবে, তার মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। কাঁচামরিচটা আমি এখন না দিয়ে সেটিকে পরে দিব, কারণ কাঁচামরিচটা এখন দিলে এটা বেশি সিদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। তারপর এগুলাকে আবার নাড়াচাড়া করে ভেজে নিব। তারপর এর মধ্যে আদা রসুন বাটা এবং গরম মশলাটাও ঢেলে দিব। এরপর এটিকে আপনাদের ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন নিচের দিকে না লেগে যায়। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং আগে থেকে বাটিতে রাখা বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। এরপর এটিকে ভালো মতো নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে মশলাটি একটু নিচের দিকে লেগে যেতে পারে, তাই হালকা করে পানি দিব। পানি দিয়ে এটিকে ভালো মতো কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটিকে আমরা কষাতেই থাকবো। আপনাদের সাথে কথা বলতে বলতে লবণ দিতে ভুলে যাওয়া এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেই। আপনারা চাইলে মশলা কষানোর সময় লবণ দিয়ে কষিয়ে নিতে পারেন। এই পর্যায়ে কষানোর পর তেল বের হলে আমি এর মধ্যে মুরগির মাংসগুলো ছেড়ে দিব। এরপর মুরগির মাংসগুলোকে ভালো করে কষাবো। মুরগির মাংসের গায়ে ভালো করে মশলাগুলো লেগে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন এটার থেকে পানি বের হয়। এবং একই সাথে অন্য একটি চুলায় আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি 2 পট চালের জন্য 4 পট পরিমাণ পানি ব্যবহার করছি। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন। এই পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে দেখব আমার মুরগির মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমি আলাদা কোনো পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে না ঢেকে দিয়েই মুরগির মাংসগুলো পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব। সম্পূর্ণ
চাল দেওয়া হলে এই চালগুলোকে আমি অনবরত 3 থেকে 4 মিনিট ভেজে নিব। ভালোভাবে চাল ভেজে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি চালগুলো ভালোভাবে না ভেজে নেন তাহলে এগুলো দেখতে সুন্দর ও ঝরঝরে হবে না। তাই অবশ্যই চালটিকে 3 থেকে 4 মিনিট চুলার জাল বাড়িয়ে ভেজে নেবেন। দেখুন ভাজার ফলে চালগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি পূর্বে সরিয়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এদিকে পানিও গরম হয়ে এসেছে। এখন আমি পানিটা পোলাও চালের মধ্যে ঢেলে দিব। পানি দেওয়া হয়ে গেলে পোলাও চালগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। লবণটি এখন আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। এবং এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে জাল যেন বেশি থাকে। আমার এখানে ঢাকনায় 3টা ফুটা থাকার কারণে আমি এটাকে ভালো করে আটার মাধ্যমে বন্ধ করে দিব। 3 থেকে 4 মিনিট পর চালটা আমার সিদ্ধ হয়ে গেলে চালটিকে আমি আবার নেড়ে চেড়ে দিব। এই ক্ষেত্রে আপনাদের দেখতে হবে চালটা যেন নিচের দিকে লেগে না যায়। এখানে দেখতেই পাচ্ছেন আমার চালটি 70% কুক হয়ে গেছে। এখন আমি 3 থেকে 4 মিনিট আবার এটাকে দমে বসায় দিব। এই ক্ষেত্রে দমে বসানোর জন্য আপনার চুলাটি লো আঁচে রাখবেন। 4 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখি আমার বিরিয়ানি তৈরি। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানিটি দেখতে এখন কত ঝরঝরে ও লোভনীয় হয়েছে। এখন এটি সুন্দর মতো ঢালে পরিবেশনের পালা। তাহলে চলুন পরিবেশন করি। দেখুন পরিবেশনের পর বিরিয়ানিটা কত সুন্দর লাগছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।